আচ্ছা, প্রথমেই সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই আজকে প্রেস মিট সেটাতে আসার জন্য। আর মূলত আজকে আমাদের এসএফআই পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে যে প্রেস মিট তা হচ্ছে যে গত পরশু আমাদের পুরুলিয়া জেলার জেকে কলেজে এসএফআই ছাত্রছাত্রীদের সাথে এবিভিপি নামক একটি ছাত্র সংগঠন তাদের মধ্যে বচসা হয়। এবং যেটা আমরা দেখতে পাই যে আমরা এসএফআই ছাত্রছাত্রীরা কলেজের গেটে কিছু পোস্টারিং করে, সেই পোস্টারিংকে কেন্দ্র করে বহিরাগত এবিভিপির ছেলেমেয়েরা যারা হয়তো কলেজে পড়াশোনা করে না বা কলেজে পড়াশোনা করার এখনো পর্যন্ত বয়স বা একাডেমিক যোগ্যতা হয়নি, তারা কলেজের ভিতর থেকে বেরিয়ে এসে সেইখানে পোস্টার ছেঁড়া এবং পরবর্তীকালে দেখতে পাই প্রশাসনের এক উদাসীন মনোভাব। পুলিশ এসে করে এসএফআই এর কমরেডদেরকে তুলে নিয়ে যায় থানাতে এবং সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে। এবং সেই সময় দেখি যে আমাদের জেকে কলেজের ক্যাম্পাসের ভিতরে প্রচুর বহিরাগত ছাত্রছাত্রী যারা ক্যাম্পাসে পড়াশোনার সাথে যুক্ত না, ছাত্রছাত্রীদের লড়াই আন্দোলনের সাথে যুক্ত না, তাদের যে ইস্যু দাবি তাদের সাথে কোনোদিনও কথা বলেনি, শুধুমাত্র এবিভিপি করছে, নতুন নতুন উঠে এসেছে এবিভিপি করতে। পুরনো তৃণমূল যারা কলেজে একটা সময় তৃণমূলটা করতো, জিএস ছিল, এজিএস ছিল, তারা এবিভিপি করতে চলে এসেছে। এসে করে তারা এখানে হাল্লা করে, তারা স্লোগানিং শাউটিং দেয় এবং আমাদের আপনাদেরই একজন মিডিয়া চ্যানেলের মাধ্যমে সেখানে তারা দেশ বিরোধী কিছু কথা এসএফআই বলেছে এটা তারা দাবি করে। আমরা এসএফআই এর এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা বলতে চাই প্রথমে যে এই ধরনের দেশ বিরোধী কথা এসএফআই কোনোদিনই বলেনি। এই দেশের সার্বভৌমত্ব বজায় রাখার ক্ষেত্রে এসএফআই বারংবার লড়াই করে এসেছে, দেশের সংবিধান বাঁচায় রাখার ক্ষেত্রে এসএফআই লড়াই করে এসেছে এবং সেই নিয়ে এসএফআই এর নামে ভুল কথা রটানোটা প্রথমে এবিভিকে বন্ধ করা উচিত। কারণ আমরা যারা ছাত্র রাজনীতি করছি, আমরা সৎ পথে রাজনীতি করব, সৎ পথে সমাজকে গড়ে তুলবো, এটা আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। আচ্ছা, সেদিন যে পোস্টার লাগানো হয়েছিল সেই পোস্টারে কি লিখেছিলেন আপনারা যেটা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে? সেখানে শ্যামাপ্রসাদ রোগের নাম, ভগৎ সিং ওষুধ, এই ধরনের কিছু পোস্টার লাগানো ছিল। সব পোস্টার জেলা কমিটির কাছে তো আসে না, কিছু পোস্টার আমাদের চোখে এসেছে। ক্ষুদিরামের নামে কিছু পোস্টার লাগানো ছিল, তোদের বুকে নাথুরাম, আমাদের বুকে ক্ষুদিরাম, এই ধরনের কিছু পোস্টার লাগানো ছিল। যে পোস্টার, যে নাথুরাম আমাদের জাতির জনককে হত্যা করেছে এবং দেশের প্রথম টেররিস্ট বলা হয়, সেই নাথুরামের পোস্টার তারা ছিঁড়ে দেয়, যে নাথুরামের পক্ষে তারা কথা বলে। এই হচ্ছে এবিপির চরিত্র। সেই জায়গা থেকে দাঁড়িয়ে করে আমরা যেটা বলতে চাই যে এসএফআই দেশের সংবিধান বিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী কোনো কথা বলে না। দেশের সংবিধান বাঁচানোর লড়াইয়ে সবসময় এসএফআই সামনের সারিতে থাকে এবং এবিভিপি যে মিথ্যাচার করছে, যদি তাদের কাছে তথ্য থাকে তারা সেই তথ্য দেখাক, যদি তথ্য না থাকে তাহলে তাদের এই মিথ্যাচার করা উচিত না। তাদেরকে ছাত্রছাত্রীদের কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত যে তারা একটি মিথ্যার পরিবেশ তৈরি করছে এবং যার দিয়ে আমাদের যে ধর্মের যে অবস্থান, আমাদের যে কমিউনাল জায়গাতে সমস্যা হতে পারে, এই সমস্যা যাতে না হয় এটা আমাদেরকে বারংবার দেখতে হবে এই সমাজের নাগরিক হিসেবে। মানে আপনারা বলছেন যে দেশ বিরোধী কোনো কথা সেদিন বলা হয়নি, গত বৃহস্পতিবার থেকে কোনোদিনই দেশ বিরোধী কোনো কথা বলা হয় না। দেশের সার্বভৌমত্ব বজায় রাখার কথাই বারবার এসএফআই বলে, সংবিধান বাঁচানোর কথাই বারবার এসএফআই বলে। সেদিন বেসিক কি ব্যাপারটা হয়েছিল যদি আরেকবার বলেন? যেটি হয়েছিল যে এসএফআই জেকে কলেজ ইউনিটের ছেলেমেয়েরা কলেজ গেটে কিছু দাবি নিয়ে এবং একই সাথে ভগৎ সিং, ক্ষুদিরামের কিছু পোস্টার তারা চেটাই, তা আরএসএস বিরোধী। আমরা প্রথম দিন থেকে আরএসএস বিরোধী, এই নিয়ে আমাদের কাছে কোনো দ্বিমত নেই। আরএসএস বিরোধী পোস্টার চেটে এবং সেই পোস্টার চেটানোর পর আমরা দেখতে পাই যে কলেজের অভ্যন্তর থেকে একজন কলেজের বহিরাগত, যে কলেজের ছাত্র না, আমাদের কাছে যা তথ্য আছে, যদি সে কলেজের ছাত্র সে তথ্য সে দেখাবে, কলেজের ছাত্র না আমরা যেটুকু জানি, কলেজের ভিতর থেকে বেরিয়ে আসে এবং প্রকাশ্যে সেই পোস্টার ছিঁড়তে শুরু করে। সেইখানে এসএফআইয়ের কর্মীরা বাধা দিলে সেখানে পুলিশকে ফোন করা হয়, পুলিশ একপাক্ষিকভাবে তাদেরকে তুলে নিয়ে যায়, এসএফআইয়ের কর্মীদেরকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখে এবং তাই সেই সময়, সেই 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়, সেই সময় দেখি যে প্রচুর বহিরাগত ছেলেমেয়ে, যারা বহিরাগত, কলেজের সাথে কোনোদিনও যোগাযোগ না, কলেজে কেউ পড়ে না, এমনকি 8 বছর 9 বছর 10 বছর আগে কলেজ থেকে বেরিয়ে গেছে, এই ছেলেমেয়েরা কলেজে এসে জড়ো হয়, এসে প্রিন্সিপালের সাথে দেখা করেন। তারা কলেজে বহিরাগত রাজ চালানোর চেষ্টা করছে। আমরা এসএফআই কলেজের ভিতরে যাতে বহিরাগত না ঢোকে, ছাত্রছাত্রীরা গণতান্ত্রিকভাবে কলেজের ভিতর সবাই রাজনীতি করুক, নিজেদের রাজনৈতিক কথা বলুক, এটা আমরা চাই। যে পোস্টার নিয়ে বিতর্ক বা যে পোস্টার চেটানো নিয়ে যারা অভিযোগ করছিল, মূলত ওই পোস্টারে কি লেখা ছিল এবং কেন সেখানে প্রতিবাদ করা হলো?
আমরা আরএসএস বিরোধী, আমাদের প্রথম দিন থেকে আরএসএস বিরোধী আমাদের স্ট্যান্ড, এবং এই আরএসএস বিরোধিতার জন্য আমরা ওইখানে আরএসএস বিরোধী কিছু পোস্টার লিখি। সেগুলো কি ছিল? সেটা রোগের নাম শ্যামাপ্রসাদ, ওষুধের নাম ভগৎ সিং, বা তোমার বুকে নাথুরাম, আমার বুকে ক্ষুদিরাম, এই ধরনের কিছু পোস্টার লেখা থাকে যা আরএসএস বিরোধী পোস্টার। এবং নাথুরাম দেশের প্রথম টেররিস্ট হিসাবে আমরা জানি, যে দেশের প্রথম টেররিস্টের নাম নাথুরাম। সংবিধান অনুযায়ী আমরা যা পড়ে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে নাথুরামের নাম উঠে আসে। সেই পোস্টার লাগানো ছিল সেখানে। আরএসএস এর ছাত্র সংগঠনে সেটাতে খারাপ লাগে যে নাথুরামকে কেন গাল দেওয়া হয়েছে, নাথুরামকে কেন বলা হয়েছে, যে ক্ষুদিরামের নিয়ে কেন লেখা হয়েছে, ক্ষুদিরামকে কেন বুকে রাখা হচ্ছে, বুকে নাথুরামকে রাখতে হবে, এইটা তাদের খারাপ লাগে, তাই তারা পোস্টার ছিল। এটা হচ্ছে তাদের কাছে কোনো ইস্যু নেই ক্যাম্পাসে ঢোকার। এই ধরনের ইস্যু করে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা এসএফআই এর সাথে এই ইস্যু করে তারা ক্যাম্পাসে ঢুকতে চাইছে, আর কিচ্ছু না। বিষয়টা যে ওখানে তো দেশ বিরোধী বক্তব্য নাকি আপনারা রেখেছেন বা এই স্লোগান দিয়েছেন? ধরনের কোনো বক্তব্য এসএফআই রাখিনি। আমি আরএসএস কে বলতে চাই, এবিভিপি কে বলতে চাই, যদি এই ধরনের কোনো বক্তব্য আমরা জেকে কলেজের সামনে রেখেছি তাহলে সেই বক্তব্য আমাদেরকে প্রকাশ করা হোক। এই যদি বক্তব্য প্রকাশ করতে না পারে তাহলে মিথ্যে কথা ছড়ানোটা বন্ধ করা হোক। ছাত্র রাজনীতি করতে এসেছে, সত্যতার সাথে ছাত্র রাজনীতিরা করুক, মিথ্যের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিটা করাটা উচিত না। ভবিষ্যতে তারাই বড় বড় রাজনীতির জায়গায় যাবে যা মিথ্যে মানুষকে ভুল পথে নিয়ে যাবে। আগামী দিনে এই 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 যে বিতর্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে এই ধরনের পোস্টার কি আপনারা আরো আরএসএস বিরোধী পোস্টার এসএফআই অতীতেও দিয়েছে, বর্তমানেও দেবে এবং ভবিষ্যতেও দেবে। এই নিয়ে কোনো সেভাবে যদি কোনো ঝামেলা বা এই ধরনের কোনো প্রতিবাদ সেভাবে কিভাবে মোকাবিলা করবেন? আমরা প্রশাসনের কাছে কথা বলেছি, গণতান্ত্রিকভাবে সমস্ত জিনিসটা হওয়া উচিত, আর ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ থাকা উচিত। ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা সব থেকে বড় অথরিটি, এটা হাইকোর্টের আমাদের ভার্ডিক্ট আছে। সেই অথরিটিকে মাথায় রেখে আমাদেরকে ক্যাম্পাসে গণতন্ত্রের পরিবেশ বজায় থাকুক, গণতন্ত্রের কাজ চলুক, ওরা ওদের কথা বলুক, আমরা আমাদের কথা বলবো। এইভাবেই চললে সঠিকভাবে চলবে। আর যদি কেউ বাধা দিতে আসে, এসএফআই বাধার মোকাবিলা করতে জানে, সেরকমভাবে বাধার মোকাবিলা হবে। ঠিক।